হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে না ব্লগটা কিছু না বলেই শুরু করলাম। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু দেখে নাও। আসলে ঘুম থেকে উঠে না সেভাবে কথা বলা যায় না। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে আমি ঠিকমতো কথাই বলতে পারি না, নিজেকে কেমন বোবা বোবা লাগে। এর জন্য চুপচাপ আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে ওই ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রাত্রেবেলা যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো সব ঠিক মতো তাকে রাখলাম। আর এদিকে বেসিংয়ে দেখি একটা থালা একটা গ্লাস আছে। আসলে সোনুর বাবা সোনুকে রাত্রে খাইয়েছিল, সেটা ধোয়নি। আর আমি আগেই ঘরে চলে এসেছিলাম, আর এখন এর জন্য ধুয়ে দিচ্ছি। আর আজকে সকালবেলা সোনুর বাবা বেরিয়ে গেছে, আর সোনু দিকে ঘুমিয়ে আছে। আর সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। উঠলেই তো মেয়েকে খাওয়াতে হবে, পড়াতে হবে, কত কিছু। এর জন্য ও ওঠার আগে সমস্ত কাজ শেষ করারই একটা আর এই তাল উঠে থাকে আমার মধ্যে। তো কোনোদিনও সেই কাজে আমি সাকসেসফুল হতে পারি না, ও উঠেই যায়। তো দেখো, থালা বাসন সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখার পর এখন আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর রান্নাঘর আজকে হচ্ছে মুছবো পরে, কারণ না রান্নাবান্না শেষের পরে না আবার নাহলে মুছতেই হয়। আর প্রত্যেক দিন আগে একবার মুছি, আবার পরে মুছি। তো আজকে ভাবলাম আগে মুছবো না, একদম পরে মুছে নেব। তো যাই হোক, রান্নাঘর মোছা হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে। তো এদিকে এখন সিঁড়িটা ঝেড়ে দিচ্ছি। আর বারবারই দেখছিলাম শুনে উঠছে কি না। খুব আস্তে আস্তে কাজকর্ম করছিলাম, জানো, দেখে মনে হচ্ছে কত স্পিডে, কিন্তু ওই যে স্পিড করে দিচ্ছি তাই, কিন্তু আসলে খুব আস্তে আস্তে করছিলাম। একটু সারা শব্দ হলেই শোনো ঘুম থেকে উঠে যাবে। তো এদিকে যেগুলো জিনিস ধোয়াধুয়ি করবো সেগুলো জিনিস নিয়ে নিলাম। আর হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমাকে একটু এই যে রেনকোট এগুলো ভাঁজ করে রাখতে হবে। এগুলো হচ্ছে সোনুর বাবা কালকে ধুয়ে দিয়েছিল। রেনকোট তো না, যেন মনে হচ্ছে সোয়েটার, কারণ না এই রেনকোট পরে বৃষ্টিতে গেলে শরীর ভিজেই যায়। আর এটা শীতের দিনেই ভালো কাজে দেবে মনে হচ্ছে। তো এটা কিনেছে অনেকদিন হলো, নষ্ট হচ্ছে না, এই জন্য এটা দিয়ে কাজ চলে মাঝে মধ্যে। তো দেখো, উঠোনের মধ্যে কয়েকটা ঘাস হয়েছে, সেগুলো আবার উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের দেখানো হয় না। দেখে না, সোনুর বাবা মাঝে মধ্যে বলে আমি নাকি কোনো কাজকর্ম করি না। আর বাবা, আমি যেগুলো করি সেগুলো হচ্ছে কাউকে দেখাই না। আর এর জন্য সবাই মনে করে আমি কোনো কাজকর্ম করি না। এই যে উঠোনটা এত পরিষ্কার থাকে, কী করে থাকে? আমি যখনই মানে ফাঁকা থাকি তখনই একটা করে উঠিয়ে নিই জঙ্গল। আর ওই ভেতরেরগুলো কোনাকাঞ্চি যে জায়গাগুলো আছে সেগুলো না আমার যেতে খুব ভয় লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু এদিক ওদিক যেতে ভীষণ ভয় লাগে। আর ওইদিকে দেখো, দেওয়ালের দিকে একটা সুপারির ডাল পড়ে আছে। আর এদিকে দেখো, সোনুও ঘুম থেকে উঠে গেছে। এখন সোনুর হচ্ছে দাঁতটা ব্রাশ করলো, জামা কাপড়কে পাল্টিয়ে দিলাম। আর হচ্ছে ও এখন মুড়ি টুড়ি খাচ্ছে। আর এদিকে আমি চলে এলাম ঘরের পেছনটাতে। তো ঘরের পেছনে এসে ঝাড়ছিলাম। আর জানো, সোনু যে ঘুম থেকে উঠে এসেছে, আমি তখনকার কোন দিকটা যেন কোনো কাজ করছিলাম, আর এসে না আমার ওখানে সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ সারা শব্দ না করে যে সোনু এসে সামনে বা পেছনে দাঁড়ায়, ভীষণ আমি ভয় পাই। কোনো সারা শব্দ করবো না, চুপচাপ আসবে বিড়ালের মতো। তো দেখো, এদিকে আমি হচ্ছে ঝাড়ছিলাম, আর গাছের পাতা যে আমার শরীরে লাগলো, আমি না আবার তাকিয়ে দেখলাম কোনো ছ্যাঙ্গা ঠ্যাঙ্গা আছে নাকি। কারণ কিছুদিন আগে দেখছিলাম যে অনেক ছ্যাঙ্গা, আমার যা ভয় লাগে এই সমস্ত জিনিস দেখে, এই জন্য আগে ভালো মতো দেখলাম, না হলে তো পরে দেখবো এই ফুলে ফুলে আছে। তো যাই হোক, দেখো যে পেছনটা ঝাড়া হয়ে গেছে। এখন জঙ্গলগুলো আমি ওই বেড়াটার উপর দিয়ে ফেলে দিলাম। ওই পাশে তো এমনিতেই জঙ্গল, লোকের জায়গা, আর জল জমে আছে, তো ভাবলাম এদিকেই ফেলে দিই। তারপরে এই যে এই পাশটা আমি ঝেড়ে নিচ্ছি। আর দেখো, এখানেও একটু ঘাস হয়েছে, আজকে এই ঘাসগুলো উঠাবো না। কালকে ওই যে গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে, দেখো কত ভালো লাগছে। আর কয়েকটা ঘাস হয়েছে, আর কয়েকদিন পরে উঠাবো একদম। জানো, রোজ সকালে আমার 2 ঘন্টা লেগে যায় এইসব কাজকর্ম করতে। আসলে এই সমস্ত কাজকর্ম না করলেও তো ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পর এগুলো কাজই আমাদের কাছে সব থেকে বড় কাজ। কারণ না, ঘুম থেকে ওঠার পর থালা বাসন ধোয়াধুয়ি যা কাজকর্ম আছে, তারপরে উঠোন ঝাড়াঝাড়ি, কোথায় কি জঙ্গল পড়লো না পড়লো সেগুলো পরিষ্কার করাটাই হচ্ছে আমাদের বাড়ির বউদের কিন্তু আসল কাজ। তারপরে স্নান, আগেই ঘুম থেকে উঠে স্নান করে রান্না করে দেবো, এটা কিন্তু একদম ভালো লাগে না। আগে বাড়িঘর পরিষ্কার, তারপরে অন্য কিছু। সত্যি কথা বলতে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও কত ভালো লাগে। মানে যেদিকেই তাকাবো সেদিকেই কত পরিষ্কার, যদি নোংরা থাকে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই নোংরা, মনের ভেতরটা এটা কেমন লাগে। তো দেখলে সোনু কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কি করি না করি। তারপরে আবার ঘরে চলে যায়, ঘরে গিয়ে ও মুড়ি খাচ্ছিল। ও মাঝে মধ্যে মুড়ি খাবে, খেলবে, তারপর আবার এসে দেখবে মা কি করে। আর মাঝে মধ্যে আমাকে ডাকবে মা মা। আমি বলি কি হয়েছে, বলে কিছু না। তাহলে ভাবো, মনে হয় যে কি না কি হলো। তো এদিকে হচ্ছে আমি ঝাড়াঝাড়ি করছিলাম আর দেখছিলাম কটা বেজে গেছে। আসলে সেই কিন্তু সকালবেলা 6টার মধ্যে উঠে পড়ি, কিন্তু এই সমস্ত কাজ করতে করতে আমার 8টা সাড়ে 8টা বেজে যায়। তো কী আর করা যাবে বলো,
এগুলো তো একদিন না করলেও ভালো লাগে না, রোজ দিনের কাজ রোজ দিন করাটাই ভালো আমার মনে হয়। আর একদিন না করলেই পরের দিন কাজগুলো দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ঝাড়া হয়ে গেছে। এখন এই যে রাস্তার দিকটা ঝেড়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রত্যেকটা দিন রাস্তা আমাকে ঝাড়তে লাগবে বাড়ির সামনে, না হলে একদমই ভালো লাগে না। বাড়ির সামনেটা না ঝাড়লে হয় বলো? তারপরে স্নান টান করে এখন ঘরে চলে এলাম। এসে এই যে তারপরে যেটা কাজ সেটাই করছি, ক্রিম ট্রিম নিচ্ছি। আর সব থেকে বড় কাজ স্নানের পরে যেটা আমাদের বউদের, সেটা হচ্ছে সিঁদুর টুদুর পরা। তো সেটা না করলে কি আর ভালো লাগে বলো? সেটা কোনোদিন আমি তোমাদের দেখাই না, তো আজকে একটু ভাবলাম সব কিছু ভিডিওতে দেখিয়েই দিই, তাই না বলো? তো দেখো, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের তালাটা খুলছি। আসলে সোনু যখন থেকে একটু বড় হয়েছে তখন থেকে আমার এই ড্রেসিং টেবিলটা তালা মারি রাখতে হয়, আর চাবিটা একদম উপরে রাখতে হয়, না হলে ও ভেঙে ফেলে। একবার এই ড্রেসিং টেবিলের লকটাও ভেঙে ফেলেছে। আর কি চাই বলো যে আবার ভাঙুক? তো দেখো, এখন হচ্ছে সিঁদুরটা পরে নিচ্ছি। আর জানো, আমার হচ্ছে শীত বা গরম যাই হোক না কেন, আমার না 12 মাসের ভেজলিন লাগানোর মানে অভ্যাসটা খুব আছে। শুধু এটা আমার না, আমার সঙ্গে সঙ্গে আমার বাবারও। মানে আর কেউ করে কি না করে ঠিক জানি না, কিন্তু বাবারও ভেজলিন ছাড়া চলে না, আর আমারও তাই ভেজলিন ছাড়া একদমই চলে না। শীত গরম যাই বলো না কেন, আমাদের এটা লাগবেই। একদিন যদি না নিই মনে হয় যেন কি এটা নিয়ে নিই, কি একটা নিয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো দেখো, আমি এই যে সেই কাজটা করে নিলাম। তো তারপরে এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে মাথাটা একটু আঁচড়ে নেবো। এই দেখো, চুলটা একদম মাথার টিক্কির উপরে বেঁধে রেখেছি, এই জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর চুল তো পেকেই গেছে, কি আর চুলের যত্ন করবো বলো? আর আমি তো একদমই কালার করতে চাই না ভাই, চুল যত কালার করা যায় তত খারাপ হয়ে যায়। আমি কিন্তু আমার চুলে কোনো কালার করি না, মাঝে মধ্যে হেনা করি। তো তাও সেটা হচ্ছে বছরে দুবার, এক দুর্গাপুজো, এক হচ্ছে পয়লা বৈশাখ। তো সামনেই তো পুজো, দেখা যাক হেনাটা করা হয় কি না হয়। আর চুলগুলো বড় করেও হয়েছে সমস্যা, অনেক চুল উঠছে এখন দেখো, মানে একটু কদিন পরে আমার টাক হয়েই যাবে মনে হচ্ছে। তো এই যে একদিন তো খোপা করতে পারতাম না, এখন একটু খোপা করা শিখেছি বলে সারাদিন মানে রাত 24 ঘন্টায় খোপাই করে রাখি, আর অন্য কিছু ভালো লাগে না। তো মাঝে মধ্যে চুল ছাড়লে খুব মানে অস্থির অস্থির লাগে। আগে যখন মেয়েবেলায় স্কুল যেতাম, শীত হোক বা গরম, তাও সবসময় চুল খোলা থাকতো, এখন একটু টাইম খুলে রাখতে পারি না। তো তারপরে চলে এলাম ঠাকুর ঘরে, পুজো করছি। অন্যদিন স্নানের পরে পরে আগে ঠাকুর ঘরে আসি, পুজোটা করি। আজকে আবার ওই ঘরে গিয়েছিলাম, চুল টুল আশ্রয় নিলাম, তারপরে পুজোটা করছি। আসলে ফার্স্টে ভেবেছিলাম কি আজকে পুজোটা সোনুর বাবা করবে, তারপরে ভাবলাম না, পুজোটা আমি করেই নিই, না হলে কেমনটা ভালো লাগছিল না আজকে। তো এই জন্য যে পুজো করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভাববে যে আমি হয়তো উল্টো হাতে পুজো করছি, আসলে সেটা না, সামনে ক্যামেরা দেখানো হচ্ছে তো এই জন্য উল্টো মনে হচ্ছে। আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে, বলে হে তুমি তো বাহাতে খাচ্ছ, বাহাতে পুজো করছো। আরে বাবা, বোঝার চেষ্টা করো, ওটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে এরকম বাহাতি মনে হয় ডান হাতটাকে। তো যাই হোক, ঠাকুর ঘরে দেখো আমার অবস্থা খুব খারাপ, কবে যে পরিষ্কার করবো, প্রতিদিনই বলি ব্লগে, পুজোর আগে সেটা পরিষ্কার করেই নেবো। তো এরপর চলে এলাম আবার রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওদিকে সোনু তো একটু পরে আবার খেতে চাইবে, এর জন্য সোনুর জন্য আর কি আলু সিদ্ধ দিচ্ছিলাম। আর সোনুর বাবা চলে গেছে যেহেতু সকালে, আজকে মনে হচ্ছে মাছ নিয়ে আসবে। তো এগুলো ভেবে ভেবেই আমি হচ্ছে রান্না বসিয়েছিলাম। তো সেটা ভেবে আমাকে সব কিছু করতে হবে, আর অন্য কিছু আনলে তো আবার অন্যভাবে আমাকে সব কিছু প্ল্যান করতে হবে, তাই না? আগের থেকে প্ল্যান না করলে কোনো কিছু কিন্তু ভালো মতো করা যায় না। তো যাই হোক, দেখো এই যে এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সকালবেলা স্নান করে আসার পরে ভাত যত পর্যন্ত না বসাবো তত পর্যন্ত শান্তিতে মনে হয়, এই যে যদি সোনু এখন ভাত চায় তাহলে কী হবে বলো? কারণ ছোটো মানুষ কখন কী ওর মনে হয় সে তো মানে আগের থেকে বোঝা যায় না, না? তো যাই হোক, এরপরে এখন যেটা করছি সেটা হচ্ছে থালা বাসন যা আছে জল টল নিয়ে নিচ্ছি। সবজি টবজি কাটাকাটি করতে হবে তো নাকি? তার আগে ভাবলাম একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটা হচ্ছে বিস্কুট খেয়ে নিলাম, এটা আমাদের ওই বাড়ি থেকে আনা, যদিও ওটা আমাদের কারখানার না, অন্য কোম্পানির বিস্কুট আমাদের বাড়িতে মানে দোকানে নিয়ে আসে। তো সেটাই আসলে নিজেদের বাড়িতে যেটা সেটা কিন্তু আর খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে খেতাম, এখন আর ভালো লাগে না। আর সবসময় দেখি এদিন, তার মানে ভেবো না যে নোংরা, আমাদের কারণে অনেক যথেষ্ট পরিষ্কার, কিন্তু তবু দেখতে দেখতে আর মানে খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে আবার খাই। তো এখন এই যে বসে পড়লাম হচ্ছে সবজি কাটাকাটি করতে, কি রান্না করবো ওটাই ভাবছিলাম। দেখো যে পেঁপেটার কী অবস্থা, মাঝখানটা এমন হয়েছিল পেঁপে পাইনি, আর এখন যখন গাছে একটু একটু পেঁপে হয়েছে, পেঁপেগুলো নষ্ট হচ্ছে। আর এই দেখো, এই মিষ্টি কুমড়াটা কালকেই আনা হয়েছে রাত্রেবেলা, আর এই সকালেই দেখো এরকম হয়ে গেছে। আর এই যে এখন কাটাকাটি করবো সবজি টবজি